বিশুদ্ধ মুডি মেয়ে একটা শুভ্রা সাহা। কাকিমা মেয়ের বিয়ে কবে দেবে? আমার কেমন ছেলে পছন্দ? পায়খানা পয়সা করতে ভয় পায় না, আমি ঢ্যাপসা ছেলে নেবো না। ছেলে কি ঠিক করা আছে? সে কি পথে পথে বেড়াচ্ছে, এরকম ছেলে নেবো না। অবশ্যই গভর্নমেন্ট সার্ভিস চাকরি। এ বাবা না, আমি কত পিটুনি খেয়েছি। একদম পাপা কি পারি, বাবার প্রিন্সেস। আমি প্রতিজ্ঞাবদ্ধ না, আমি কোনো কমিটমেন্ট রাখতে পারবো না। শ্যামবর্ণ ছেলে হবে। এ বাবা এসব বলো না। বাবুর কাছে বেশি আদর পেয়েছে। বাবা কিভাবে পৃথিবী থেকে চলে গেছে, একা একা যে আমি এত দূরে যাই। ওর কাছে আমার একটাই অনুরোধ, 20 টাকা 30 টাকা করে জমাতাম, ভুলে গেছো তুমি? কাকিমা করতে বারণ করেছে, এবার তুমি সেটাই করেছো। ঢ্যাপসা ভরা চেহারা নেব না। শাশুড়ি মা এটা পেরে দেবে না? না, স্লিম ফিগার। মা আমার মান সম্মান একদম ছেলে এসে দাঁড়াবে। তোমার কি আফসোস হয় তোমায় আমি কোথাও নিয়ে যাই না বলে? আমার ভয় পেয়ে গেছে। আমার প্রথম ফোন। আমি সারাদিন কি কাজ করি? টিউশনের টাকাটা দাঁত চিপে না খেতাম, 1 টাকা খরচ করতাম। যদি এরকম ধরে থাকতে যে না না। যেতে দেবো না। আমি কাউকে প্রতিজ্ঞা করিনি। আমি কমিটমেন্টে ভয় পাই। আমি আমার মতো, আমি আমার মতো। ভীষণ আনপ্রেডিক্টেবল একজন জয় কুলেখা। কিচ্ছু করে না। মাকে নিয়ে ঘুরতে যাও না কেন? মেয়ের 5টা বদ অভ্যাস খুব চেঁচায়। উনি মা, শাশুড়ি মায়ের এটোটা পেরে নেবে, খুব ভালো। ট্রেকিং এর কথা বলেছিলে, তখন রিয়াকশনটা কেমন ছিল? বাস্তবেও কি ততটাই ছটপটে? ক্যাজ চিল চিল করো, একটু উড়ে নি। হ্যাঁ অবশ্যই। তো আজকে আমার চ্যানেলে প্রথমবার স্পেশাল গেস্ট আছে মা। জোরে হাততালি। ওয়েলকাম ওয়েলকাম আমার চ্যানেলে, ওয়েলকাম। মোটামুটি 6 ঘন্টার মধ্যে 500টা প্রশ্ন করেছে মানুষ। ভাবতে পারছো তোমাকে 500টা প্রশ্নের উত্তর দিতে হবে? তুমি কি রেডি 500টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? রেডি, আমি রেডি। বদনাম করতে পারলে আর কিছু চায় না। সবচেয়ে বেশি প্রথমেই যেটা বলছে, তোমার নাম কি? আমার নাম প্রতিমা সাহা। প্রতিমা সাহা, শুভ্রা সাহা। আপনি কি এই ইন্টারভিউটার জন্য রেডি? রেডি। আপনাকে 500টা প্রশ্ন করা হবে আপনার মেয়ে সম্পর্কে, আপনি রেডি? রেডি না হলেও আমি চেষ্টা করব। চেষ্টা করুন। নেক্সট প্রশ্ন, আমরা কোথায় থাকি? আমি কৃষ্ণনগরে থাকি। এরকম করে উত্তর দিচ্ছ কেন? মনে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন করছি। এমনি নরমাল ক্যাজ চিল চিল করো। আমি কৃষ্ণনগরে থাকি। এরকমই হতে চলেছে ব্যাপারটা। দিদি তোমার মা এত সুন্দরী কেন? তুমি এত সুন্দরী কেন? এটা বলতে পারো ভগবানের দান। সবাই সুন্দর, ভগবান সবাইকে সুন্দর সবাই সৃষ্টি সুন্দর করেছে। করেছে। যে যাকে ভালোবাসে তাকে সুন্দর লাগে। নেক্সট, তুমি তোমার মাকে নিয়ে ঘুরতে যাও না কেন? আমার মেয়ে আমাকে সব জায়গাতেই নিয়ে যায়, কিন্তু এমন এমন জায়গা আছে সেখানে আমার শারীরিক প্রবলেম আছে বলে আমি যাই না। কারণ পায়ে আমার অপারেশন আছে, পাহাড় টাহাড়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। মা যাবে হচ্ছে তীর্থস্থান। তীর্থস্থানে আমার মেয়ে আমাকে নিয়ে যায়, খুব ভালো, খুব ভালো আমার মেয়ে। এগুলো করো না তাহলে, বাবা স্ক্রিপ্টেড। মা হচ্ছে এই পোস্ট অফিস মোড়ে গিয়ে পোস্ট অফিস মোড়ে পৌঁছতেই বলে বাড়ি যাব। কতক্ষণে বাড়ি যাব? না, মেয়ে আমাকে মায়াপুরে, নবদ্বীপ, মায়াপুরের ঘটনাটা বলি। দক্ষিণেশ্বর বহু জায়গায় নিয়ে গেছে এরকম তীর্থস্থানে। মায়াপুরের কেসটা বলি, মায়াপুরে গেটে নেমে মায়ের দৌড় হচ্ছে চন্দ্রোদয় মন্দির পর্যন্ত, তারপর যদি বলি গোশালা, ব্যাস বাড়ি যাব। ঠিক আছে, এরকম মানুষকে নিয়ে যাব, ওই ছোটখাটো কোথাও যেতে হবে। তোমার কি আফসোস হয় তোমায় আমি কোথাও নিয়ে যাই না বলে? কখনো না, আমার কোনো আফসোস নেই, কারণ আমার মেয়ে আমাকে যথেষ্ট আমার চাহিদা পূরণ করে। এত ভালো কথা বলছে, এইবার দাঁড়াও বেরোবে, আস্তে আস্তে আসছে। ঠিক আছে, মেন যেটা আগুন টপিক, তুমি যখন কাকিমাকে ট্রেকিং এর কথা বলেছিলে তখন রিয়াকশনটা কেমন ছিল আর কি বলেছিল? আমিও বলে গেছি। প্রথমে আমার মেয়ে বলছে দার্জিলিং যাব। আচ্ছা তুই দার্জিলিং যাবি, আমি একা থাকবো? কিন্তু আমার মেয়ে আমাকে বলেছিল আমার যখন বিয়ে হয়ে যাবে তুমি কি করে থাকবে, এরকম করে বলেছিল। তখন আমি সত্যি নিজের মনকে বুঝ দিলাম যে হ্যাঁ সত্যি তাই তো, আমারও তো বিয়ে হয়েছে, আমার মেয়েকেও তো বিয়ে দিতে হবে। সেই দিন আমি আমার মেয়েকে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি, মেয়ে যাক।
আমি নিজের মনকে বুঝ দিলাম মানে যে না, ব্যাপারটা ইমোশনাল একটা অত্যাচার হয়ে গেছে, যে মানে ইমোশনাল জায়গায় ধাক্কা দেওয়া হয়েছে। মানে হ্যাঁ। বিয়ে দিলেও তো শ্বশুর বাড়ি যাবো, হ্যাঁ, একা মানে একা তো আবার আমাকে যদি থাকতেই হবে। বিয়েও হয়ে যায় তাও তো মাকে একা থাকতে হবে, আমি তো মাকে তো সঙ্গে নিয়ে যাবো না শ্বশুর বাড়ি। তো সেইটাই হচ্ছে ব্যাপার, যে তখন যদি একা থাকতে পারো তাহলে যখন নিজের কেরিয়ারের জন্য কিছু করছি তখন কেন একা থাকতে পারবে না, তাই না? হ্যাঁ, এইটাই হচ্ছে। তারপরে আমার আমার একটা মনে নিজের দুঃখ আছে, আমার মেয়েকে আমি বিটেক পড়াতে পারিনি, সেইটা একটা আমার দুঃখ আছে। সেই জন্য আমার মেয়ের যেটা ইচ্ছা, ও যদি জীবনে দাঁড়াতে পারে, সেই জন্য আমি ওকে বাধা দিই না, ও এগিয়ে যাক। না কিন্তু বিটেক পড়তে পারিনি বলে মানে তখন ইয়ে লেগেছিল, বাট এখন কোনো হ্যাঁ। ইয়ে নেই। মানে এখন এখন- মনে হয় যে যেটা হয়েছে নিশ্চয়ই ভালোর জন্য ভালোর জন্য হয়েছে। তাহলে ওটা বিটেকে আর যদি এখন- চলে যেতাম এখানে এটা এখন হতো না। আমি চাই যে আমার মেয়ে শুধু আমার মেয়ে নয়, ও সারা পৃথিবীর মেয়ে হয়ে থাকুক, সবার ভালোবাসার মধ্যে ও যেন জয়ী হয়। নেক্সট মনে হয় 100টা প্রশ্ন এটাই এসছে, কাকিমা মেয়ের বিয়ে কবে দেবে? হ্যাঁ, মেয়ের বিয়ে অবশ্যই দেব, অবশ্যই দেব। ও নিজে এখন কেরিয়ার তৈরি করছে, কেরিয়ার তৈরি করুক। আমি 2-3 বছর টাইম আমি নিজেই নিয়েছি, আনা তোকে 2-3 বছর টাইম দিলাম, এর মধ্যে তুমি তোমার যোগ্যতা তৈরি করো। আমার কি বয়ফ্রেন্ড আছে? তোমার কি মনে হয় আমার বয়ফ্রেন্ড আছে? না, বয়ফ্রেন্ড সেরকম কেউ নেই। ওর থাকলে মা সবার আগে জানবে, এরকম একটা ব্যাপার। মানে যদি বন্ধুও থাকে সেটাও জানতে পারবে, তো নেই মানে একদম মরুভূমি ফাঁকা। মেয়ের সঙ্গে আমি খোলাখুলি কথা বলি, মেয়েও আমাকে সব কিছু বলে। বয়ফ্রেন্ড 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 বয়ফ্রেন্ড, তো বয়ফ্রেন্ড নেই। কাকিমাকে প্রশ্ন, শুভ্রাদিকে ভিডিওতে যতটা দেখি বাস্তবেও কি ততটাই ছটপটে? হ্যাঁ, ও ছোট্ট থেকেই ছটপটে, ও কোনো কিছু ওই টিপ টিপ করে করা বা কিছু, সব সময় এখনই এইটা করছে, কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে আর একটা করছে, সব সময় ও একটা না একটা নিয়ে থাকে, ছটপটে ও। মানে একটা জিনিস আমি বেশিক্ষণ স্টে করতে পারি না, মানে এই এখন এটা করছি ওটাও করবো, ওটাও করতে হবে, ওটাও করতে হবে, ওটাও সব মানে কিছু। একটা নিয়ে যে বসে আর থাকা। তারপরে ওর বাবা শিখিয়েছিল যে একটা কাজ নিয়ে বসে থাকবে না, হ্যাঁ, সব কিছু সব দিকে নজর রাখতে হবে। ও নিজের কাজ করছে, অথচ রান্নাঘরে ওর খেয়াল আছে মা এই জিনিসটা বসিয়েছে, সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে দেয়, এদিকেও ওর কিন্তু কান থাকে। ছোটবেলায় কোনো দুষ্টুমির ঘটনা বলো, আমি এমন কিছু করেছি? ও এমন কিছু চঞ্চলতা করেনি, কারণ আমাকেও কোনো জ্বালাতন সেরকম কিছু করেনি, সুতরাং আমি ওর নামে বাজে মিথ্যে কথা বানিয়ে তো বলতে পারবো না। কিছুই করিনি? না সেরকম এই বলছে আমি দুষ্টু ছিলাম, আর কিছুই না, দুষ্টু সেই রকম দুষ্টু ছিল না। এমন হয়তো বকেছি, কি করেছে, এমন এমন বাথরুম করেছে, এমন জায়গায় বাথরুম করেছে খাটের তলায় পড়ে গিয়েছে, এইরকম। মানে আমি শাস্তি দেওয়াতে বিশ্বাসী। আমাকে বকা দিয়েছে, আমি রাগের চোটে ঘরের মধ্যে বাথরুম করে দিতাম, এটা হচ্ছে ব্যাপার। এবার খেটে মরো, সব পরিষ্কার করো, মোছো, এ করো, এইসব করো। খুব রাগ ছিল, বিরিং বিরিং করে নাচতো। এখন নেই, এখন রাগ কমে গেছে। মাথায় শ্যাম্পু যেদিনকে করা হতো, সারা পাড়ার লোক জানতে পারতো যে ও সাবান মাখছে। হ্যাঁ, তারপরে দুনিয়ার লোক এসে দাঁড়াতো, কি ব্যাপার, এত চেঁচামেচি কেন, এত এ কেন, না ওকে আজকে সাবান মাখিয়ে চান করানো হচ্ছে। প্রচন্ড রেগে যেত যখন, তখন বাইরে নিয়ে গিয়ে মাথায় জল ঢেলে দিতাম, দিয়ে আবার ঠান্ডা হয়ে যেত। রেগে গেলে টেনে নিয়ে উঠুনে নিয়ে গিয়ে বালতি করে জল ঢেলে দিত, ঠ্যাস করে একদম। ছোটবেলায় কাকিমার কাছে কেমন বকা খেয়েছো আর কত পিটুনি খেয়েছো? খুব জানতে চায় সবাই যে আমি কত পিটুনি খেয়েছি, মানে আমার মার খাওয়া জানতে। না, ছোটবেলাতে ওর বাবার খুব আদরের ও ছিল, ওকে বেটা ছাড়া কথা বলতো না, ওই জন্য ওকে আমি মারিনি কোনোদিন, সেরকম করে ওর গায়ে আমি হাত তুলিনি। একদিন ওকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, খুব দুষ্টুমি করেছিল। ওর বাবু অফিস থেকে এসে দেখে দড়ি দিয়ে জানলার সঙ্গে বাঁধা। কেন বাঁধা? যে ও দুষ্টুমি করেছে। আমি তখন জানলা দিয়ে বাবাকে বলছি, বাবু আমাকে বেঁধে রেখেছে। দিয়ে যাই হোক, বকুনিটা উল্টে আমি খেলাম, কেন মেরেছো, কেন বকেছো, দিয়ে সেই থেকে আর আমি ওকে সেরকম মারিও না, বকিও না। ও মানে একদম পাপা কি পারি, বাবার প্রিন্সেস, একদম বাবা রাজকন্যা। ওকে বাবা ছোট থেকে বেটা বেটা করতো, খুবই ভালোবাসে, বাবার আদরেই ও বেশি মানুষ হয়েছে, খুব আদর পেয়েছে, আমার থেকেও ওর বাবুর কাছে বেশি আদর পেয়েছে। যে বাবা কিভাবে পৃথিবী থেকে চলে গেছেন, একে তো বয়সজনিত একটা ঘটনা ছিলই, বিভিন্ন রোগ ছিল,
প্রথম অনেক অনেক কারণে অনেক রকম রোগ ছিল, তো বিভিন্ন অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে, তো অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে, অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার কারণে পেপটিক আলসার হয়ে যায়। তো সেই থেকেই আর বয়সজনিত কারণে 2020 সালে আমাদের ছেড়ে চলে যায়। একা একা এত দূরে ঘুরতে যাওয়া নিয়ে কাকিমার ভয় করে না, বা কি বলে একা একা যে আমি এত দূরে যাই? আধ্যাত্মিক ব্যাপারে আমি খুব বিশ্বাসী। আমি ঠাকুরের নাম করি, ভগবানের নাম নিয়ে ওকে আমি ছাড়ি। সঙ্গে একটা গীতা ওকে আমি দিই, ওই গীতাই ওকে রক্ষা করে। আর কি বলবো, আর আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ, ওর বাবুর আশীর্বাদ সব সময় ওর মাথায় আছে বা থাকুক, এইটাই ভগবানের কাছে কামনা। মানে আমার যতগুলো ব্যাগ আছে, যতগুলো কম্পার্টমেন্ট আছে, মানে ততগুলো বোধহয় গীতা আমার সঙ্গে যায়। মহাপ্রভু ওকে রক্ষা করে যাচ্ছে। ওর কাছে আমার একটাই অনুরোধ, যে তুই যেখানে থাকিস, যখন যেমন থাকবি, মহাপ্রভু তুই নাম করবি, উদ্ধার হয়ে যাবি। নেগেটিভটা খুব কম ভাবি। আমি অনেককে দেখি যে খুব নেগেটিভ চিন্তাটাই বেশি করে, যে এটা যদি হয়ে যায়, ওটা যদি হয়ে যায়। তো মাও নেগেটিভ সেরকম ভাবে না, কখনোই আমি ভাবতে দেখি না এটা হবে, যদি হয়ে যায়, এটা হয়ে যায়। টেনশন যে একটা করে সবাই, না, টেনশন করি না। টেনশন করি না আমরা। প্রথম তো টেনশন করি না, সেকেন্ডলি সবসময় পজিটিভ ভাবি যে সব ভালো হবে, ভালো হবে, ভালো হবে। যে আর হচ্ছে আরেকটা, ভগবানের ওপর বিশ্বাস, যে আমরা যে কর্মটা করছি, আমরা যদি ভালো কর্ম করি আমাদের সাথে ভালো হবে। মানে যেমন খাবো তেমন উগলাবো। হ্যাঁ, আমি ছোট থেকেই এই কথাটাই শুনেছি, যেমন খাবা তেমনই ওগলাবা। তো এটাই একদম ক্লিয়ার সলিউশন আমাদের কাছে। বিয়ে কবে করবে? ছেলে কি ঠিক করা আছে? ছেলে কি ঠিক করা আছে? না না, ছেলে ঠিক করা নেই। বিষয়টা ওর হচ্ছে- যোগ্যতা সম্পন্ন ছেলে আমরা ঠিক করব। হ্যাঁ, আমি এখনো জানি না কি করব। তো এই মানে প্রেম বিয়ে এই দুটো বিষয়ে এখন কোনো গল্পই নেই। না, কি করব কোনো জানি না। অ্যারেঞ্জ ম্যারেজও করতে পারি, কিছুই জানি না। মানে যা হবে এটা 2 বছর পরে দেখছি। এটা ভগবান যা করবেন তাই হবে। আপাতত আরেকটু উড়ে নি, আরেকটু উড়ে নি। হ্যাঁ, অবশ্যই। তুমি কি করছো এখন? মানে পড়াশোনার কথা বলছি। আর রানিং কি রোজ প্র্যাকটিস করো? আমি কি পড়াশোনা করছি মা? তুমি এমএ করছো, এমএ এবার ফাইনাল। ওপেন ইউনিভার্সিটি থেকে, সেই কারণে পড়ার সেরকম চাপ নেই। তো মাস্টার্স সেকেন্ড ইয়ার ফাইনাল ইয়ার চলছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আর রানিং কি রোজ প্র্যাকটিস করি, রোজ কিছু না কিছু ফিজিক্যাল ওয়ার্কআউটের মধ্যে থাকি, বাট রোজ যে আমাকে 10 কিলোমিটার দৌড়াতে হবে এরকম নয়। আমি ইউটিউব করার আগে সংসার কিভাবে চালাতাম? ইউটিউব করার আগে ও প্রচুর টিউশনি করতো, খুব কষ্ট করেছে। টিউশনি যখন করতো, সকালবেলা টিউশনি করতো, দুপুরবেলা যেত। মানে আবার আমি সন্ধ্যাবেলা tuition করতো। 4টেয় উঠে 5:30টার ট্রেন ধরে, না 5টার ট্রেন ধরে যেতাম ধুবুলি বেলপুকুর পড়াতে। মানে তখন মা ভাত করে দিত। 4টেয় উঠে ভাত করে দিত। আমি মানে 4:30টায় খেয়ে সাইকেল চালিয়ে তো যেতাম, সাইকেল চালিয়ে স্টেশন যেতাম। দিয়ে ঠান্ডা গুড়গুড়টি অন্ধকার তখন, এখান থেকে বেলপুকুর যেতাম, ওখানে পড়াতাম। মাইনে কত ছিল? 200 করে। মানে আমি বোধহয় 1000 টাকাও মাসে দেখতে পেতাম না, এরকম একটা ব্যাপার। মানে যাওয়া আসাতেই চলে যেত। এই তখন ওরকম করেই চালাতাম। তারপর তো ওখানে ছেড়ে কৃষ্ণনগরে করলাম। তারপর এই টিউশন করেই করতাম মেনে টিউশন। তারপর বুটিকের কাজ করতাম, ভুলে গেছো? বুটিকের সেলাইয়ের কাজ করতাম। বুটিকে সেলাইয়ের কাজ 20 টাকা 30 টাকা করে জমাতাম, ভুলে গেছো তুমি? খুব খুদে খুদে সেলাই। তখন এমন কিছু খুব একটা টাকা যে পেতাম তা নয়, হয়তো একটা সেলাই করে 20 টাকা পেলাম, 15 টাকা পেলাম, 30 সেটাতে টাকা খুশি, পেলাম। অনেক খুশি থাকতাম। মানে কখনোই মনে হয়নি যে না যখন কম ছিল তখন কি খুব দুঃখ হতো? না, মানে তখন সেরকম ভাবেই সেরকম ভাবেই চলতাম। হ্যাঁ, আমি 1500 টাকাতেও সংসার চালিয়েছি এক সময়, তাই না? ভগবান যখন যখন একটা ছিল যেমন আমাদের যেভাবে রেখেছে, আমরা তাতেই হ্যাপি। তুমি বিয়ে করে চলে গেলে তোমার মা কি সাথে নিয়ে যাবে? তুমি যাবে? কখনোই না। সে বেড়াতে গেলাম জামাই বাড়ি, ঠিক আছে, তাই বলে জামাই বাড়িতে কেউ সারা জীবন কেউ মায়ের থাকে? তো এটা সে আশা আমি মায়ের করি বাড়ি। না। আমি আমার স্বামীর ভিটেতে যতদিন আমি পারবো এখানেই আমার থাকার চেষ্টা করব। এটা তো মায়ের সংসার, মা এখানে থাকবে, যাবে আসবে, যা হবে হবে। আমি জানি না এখন, যা হবে হবে, সে ভবিষ্যৎ। নেক্সট, এমন কি কোনো কাজ করেছো যেটা কাকিমা করতে বারণ করেছে, এবার তুমি সেটাই করেছো? এমন কিছু করেছি যেটা তুমি বারণ করেছিলে সেটাই করেছি? সেই রকম কাজ ও আমার বারণ করার ওপর দিয়ে ও কিছু করতো না। বারণই করতো না। আরে এখনো করে না, বারণ বলেই কিছু নেই। এখন কিছু করার আগে কোনো কিছু জিজ্ঞাসা করে যে বারণ এটা করেছো করবো? কিছুতে? না, মানে আমি এমন সেটা কিছু যদি বলি- খারাপ কিছু হয়
ও নিজের থেকে ওর একটা নিজস্ব জ্ঞান আছে যে এটা ভালো মন্দ না, ব্যাপারটা হচ্ছে আমি এমন কিছু বলি না যেটা আমাকে বারণ করতে বারণ হবে। করতে হয়। এমন কিছু করে না যে সেটা খুবই খারাপ, সেই জন্য ওকে বারণ বারণযোগ্য কিছু করতে নেই, হয় না, হ্যাঁ। ওই জন্যই করতে হয় না। ওই জন্য মানে আমি যেটা আমি নিজেই সেন্সে মনে হচ্ছে যে এটা হয়তো হবে না, হবে তো না। ঠিক আছে করব না। তোমার কেমন ছেলে পছন্দ আমার জন্য? জি জি। ছেলে আমার খুব ধপধপে ফর্সা ছেলে আমার একদম পছন্দ হয় না, শ্যামবর্ণ ছেলে হবে। এ বাবা এসব বলো না, এসব বলো না। আর তাহলে কি যোগ্যতা? অবশ্যই ওর রং দিয়ে কে না, বিচার করে? প্রথম থেকে বলছি তো। শ্যামবর্ণ না, প্রথম থেকে বলছি। সবকিছু বলবো, সবকিছু বলবো। আচ্ছা ওকে। গায়ের রং শ্যামবর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণ হবে। আর ওই ঢ্যাপসা ভরা চেহারা নেব না, স্লিম ফিগার হবে, আমার মতন ফিগার, স্লিম ফিগার। ভুঁড়ি চর্বিওয়ালা ওই ওরকম ছেলে চলবে না, স্লিম ফিগার হবে। আর স্ট্রেট কাট কথা বলবে, ওই না চলবে না। আর যোগ্যতা অন্তত গ্র্যাজুয়েশন হবে। এটা কি কথা? চাকরি এই একটা অবশ্যই গভর্নমেন্ট সার্ভিস চাকরি, এ বাবা না, নিজস্ব বাড়ি। মা আমার মান সম্মান না ও ও ওর যেটা ইয়ে, ও যে লাইনে আছে সেই লাইনের ছেলে। আমি কোন লাইনে আছি? এই যে এইসব এগুলো করি, কি করি আমি? ট্রেড ট্রেক লাইনের ছেলেরা বিয়ে করে না মা। হ্যালো, আমি বলছি এগুলো হচ্ছে মা হচ্ছে আগের জেনারেশন বললো কোনো এ নেই, চাকরি না, সব বর্ণ, মোটা রোগা স্ট্রেট ফরওয়ার্ড কথা, এসব সব অতীত। না আমি ঢ্যাপসা ছেলে নেবো না। আমার সবসময় এই একটা কথাই মনে হয়, এইরকম একটা ছেলে আমার মতন স্লিম হবে, স্লিম চেহারা, ওকে ওকে, স্লিম ফিগার হবে, উজ্জ্বল শ্যামবর্ণ হবে, নিজস্ব বাড়ি থাকবে। এইবার তার যোগ্যতাটা আমি দেখবো। আমার বাড়ি নিয়ে কি করবো? যোগ্যতা সে কি পথে পথে বেড়াচ্ছে এরকম ছেলে নেবো নাকি? সে তো একটা স্থায়ী জায়গায় আছে, মা বাবার আশ্রয়ে সে মানুষ হয়েছে, তার তো বংশ পরিচয় থাকবে, অবশ্যই ভালো বংশ পরিচয় থাকবে। তারপরে এবার মেয়ের চয়েস, মেয়ের তারপরে ওর কেরিয়ারটা দেখবে। আমি এগুলো তো অত বুঝতে পারবো না, মেয়েকে তারপরে চয়েস করাবো। আমি এইটুকুনি ঠিকঠাক, আমার মনে সবসময় এইটাই জাগে যে আমি ছেলে নেবো ওই দর্শনজড়ি, ওই একটা বিশাল মোটা বেটে খাটো ওইগুলো ওই সেম 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 ইয়ে ওই রকম ছেলে নেব না। একদম ছেলে এসে দাঁড়াবে, দেখবো একদম স্লিম, বেশ ভয় পেয়ে গেছে, জামাই ভয় পেয়ে গেছে, গুচ্ছে লম্বা নেব না। হ্যাঁ ফিগার মানে এটা মামের কিউএনএর থেকে আমার অ্যারেঞ্জ ম্যারেজ সম্বন্ধ বেশি হয়ে গেছে। ফিগারটা সুন্দর হবে এইটাই। ফিগার ধরে খাবে মানে ফিগার করে গেল। একটা দর্শনধারী তো দরকার, আগে দর্শনধারী, তারপর তার গুণ বিচার করব আমি। আগে ও বাবা রে, তার ভাষাটা আমি কথা বললে আমি বুঝতে পারবো তার ভাষা টাষাগুলো সে কিরম ভাবে মেশে, কিরম ভাবে চলে, আমি এগুলো কথা বললে বুঝতে পারবো। আমি অ্যারেঞ্জ ম্যারেজ করে মজা হবে মনে হচ্ছে, অ্যারেঞ্জ করে মজা নেই। এই মহিলার সামনে আমি লাইভ দিয়ে যেটা সম্বন্ধ দেখো হেভি মজা হবে, অনেকগুলো ভিডিও আসবে। কোনো ছেলের যদি আঘাত লাগে বেচারা কিছু মনে করো না, তুমি এমন করে বলেছো। আরে না মানে মানুষের এগুলো কিছু কোন কিছু ম্যাটার করে না। আমি বলছি আমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি ওকে, বাট ম্যাটারটা হচ্ছে তো মানুষের লয়্যালটি, অন্য মানুষের প্রতি সম্মান প্রদর্শন, এইগুলোই ম্যাটার করে। আমার বার্থডে কবে? 5ই জানুয়ারি। তোমার জন্মদিন কবে? 15ই জানুয়ারি। রিয়ার মা তোমার কে হয়? তোমার মা বড় নাকি রিয়ার মা বড়? রিয়ার মা আমার ভাইয়ের বউ, সেজো ভাইয়ের বউ, মানে আমার সেজো মামি। ও আমার ছোট্ট একটা বোন, আমি বোনের মতন ওকে দেখি। আমি দিদি,
ও আমার বোন। হ্যাঁ দিদি, তুমি ইন ফিউচার কি নিয়ে এগোতে চাও? কি নিয়ে এগোতে চাই আমি? সবই ঝিঝি পোকার ডাক, আমরা জানি না আমি কি নিয়ে এগোতে চাই। গো উইথ দ্য ফ্লো, যা হচ্ছে হয়ে যাচ্ছে, করে যাচ্ছি। আমিও জানি না আমি এখনো কি করছি, যা হবে দেখা যাবে। আমাদের একটা স্পেশাল দিন যেটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। কেন? জীবনের একটা স্পেশাল দিন। কোন দিন? আমার মেয়ের জন্মদিন। আমি এটা ভাবছিলাম, এটা বলবো। ভগবানের কাছে বললো যে আমার মেয়েটা যেন ভালো থাকে, সারা পৃথিবী জুড়ে ও যেন সবার মধ্যে বেঁচে থাকে। তুমি কার সাপোর্ট বেশি পেতে ফার্স্টে? তো আমার ছোট থেকেই সাপোর্ট বেশি বাবার পরে মায়ের। আমার প্রথম ফোন মা কিনে দিয়েছিল বাবাকে লুকিয়ে। তার মানে কার সাপোর্ট বেশি? এটাই হয় বোধহয়, সব মেয়ের জীবনের প্রথম ফোন মাই কিনে দেয়, দিয়ে তারপর বাবার কাছে ঝাড় খায়। এখনো মায়ের সাপোর্ট না থাকলে এই যে আমি উড়ে 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 বেড়াই, এটা তো পসিবল না। না তুমি ছেড়েছো বলেই আমার জীবনে প্রথম কাঞ্চনজঙ্ঘাটা দেখা হলো। হ্যাঁ অবশ্যই, আমি সব সময় চাই ও ভালো কাজ করুক, ও এগিয়ে যাক। তোমার মায়ের কোন স্বপ্নটা তুমি পূরণ করতে পারোনি, আর কোন কোন স্বপ্ন পূরণ করতে পেরেছো? আমি তোমার কোনো স্বপ্ন পূরণ করেছি আদৌ? বহু স্বপ্ন আমার পূরণ করেছি। কি কিছুই করেছি বলে মনে হয় না। যদি এরকম ধরে থাকতে যে না যেতে দেবো না। না, আমি ছেড়ে দিয়েছি। আমি চাই যে আমার মেয়ে খারাপ কাজ কিছু করবে না, খারাপ করবে না, কারণ ওর বাবার একটা বিশাল সম্মান আছে। বাবা মায়ের সম্মানের দিকে তাকিয়ে অন্তত ও কিচ্ছু করবে না, ও ভালো কাজে এগিয়ে যাবে। ও সেইটাই আমাকে প্রতিজ্ঞাবদ্ধ যে মা আমি জীবনে আমি প্রতিজ্ঞাবদ্ধ না, আমি কোনো কমিটমেন্ট রাখতে পারবো না, সরি। আমি কাউকে প্রতিজ্ঞা করিনি। এটা কেটে দিও। আমি কমিটমেন্টে ভয় পাই, আমি এসব কমিটমেন্ট আমি জানি না। আমি কাউকে কোনো প্রতিজ্ঞাবদ্ধ নই। আমি আমার মতো ভাই, সরি, আমি আমার মতো। কেটে দিও। হ্যাঁ কেটে দেবো। তোমার মা তোমাকে নিয়ে আগে কি স্বপ্ন দেখতো, আর এখন তুমি নিজের পায়ে দাঁড়ানোর পর তোমাকে নিয়ে কি স্বপ্ন দেখে? ফিউচারে তোমার মা কোথায় দেখতে চায়? কোথায় দেখতে চাও আমাকে? আমার স্বপ্ন ছিল আমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে। ওরও ইচ্ছা ছিল যে আমি ব্যাঙ্গালোরের দিকে যাব, চাকরি টাকরি করব, কিন্তু ও ওই লাইনে তো গেল না, এখন অন্য লাইনে আছে। দেখা যাক, এগোচ্ছে, এখন সবে শুরু করেছে, দেখা যাক ওর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়। ইঞ্জিনিয়ার হবো ওরও, মানে আমি মানে কুচবি হতে পারি, আমার না ওর মানে একটা স্থির ইচ্ছে কোনোদিনই ছিল না। আমি ডাক্তারও হতে চেয়েছি, ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি, টিচারও হতে চেয়েছি, মানে যেটাই হক, মানে আমার কোনো কিছুতে স্থির নেই যে এটা হব। ছোটবেলায় স্কুল থেকে এসে ও নিজেই টিচার হতো, খাতা টাতা নিয়ে পড়াতো, হ্যাঁ নাম ডাকতো, কতজনের নাম বলতো। যাই হোক, তখন টিচারের ইচ্ছা ছিল। তারপরে হাফ ইয়েতে বয়সে বারোর পাস করার পরে ইচ্ছা হলো ইঞ্জিনিয়ার হবে, সেটাও যাক হলো না, এখন অন্য লাইনে গেছে। দেখা যাক এবার কি হয়। 2-3 বছর, ওকে 2 বছর থেকে 3 বছর টাইম দিয়েছি, এর মধ্যে তোমার ভবিষ্যৎ যা করার করো, তৈরি করতে হবে। বিষয়টা হচ্ছে আমি কোনো কিছুতে স্থির নই, ভীষণ আনপ্রেডিক্টেবল একজন মানুষ, মানে বোঝাই মুশকিল যে আমি পরের মুহূর্তে কি করব। না না, ওইভাবে বললে তো হবে না, সবারই একটা স্থির চিন্তাধারা থাকে, এটা বললে বিশ্বাস করব না। নিজেকে শান্ত হতে হবে, নিজেকে স্থিরভাবে এগোতে হবে, একটা উদ্দেশ্য নিয়ে। কেউ বিনা উদ্দেশ্যে কেউ ছোটে না, কিন্তু সবারই একটা নির্দিষ্ট উদ্দেশ্য একটাই, টাকা। হ্যাঁ উদ্দেশ্য, টাকা বললে হবে না, আমি সুন্দরভাবে দাঁড়িয়ে ইনকাম করব, সেইটা মানে 5 জনে আমাকে যাতে ভালো বলে, হ্যাঁ সেইটা দেখতে হবে। ইঞ্জিনিয়ারের নাম তো কাটা গেছে, ইঞ্জিনিয়ার হওয়া হবে না, তা বাদ বাকি আমরা দেখছি কি হওয়া যায় জীবন, কিছু একটা হবো, জানি না কি করব। আমার এত এনার্জির সিক্রেট কি? প্রথমে ওকে সবসময় শেখাই, বিছানার মধ্যেই ঠাকুরকে ডাকবি, ঠাকুরকে প্রণাম করবি, সামনেই আমাদের গোবিন্দ আছে, ওনাকে প্রণাম করে ও যেই বিছানা থেকে মাটিতে পা দেয়, সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে আগে কুলেখাড়ার রসটা কাপটা ওর মুখে ধরি, ওর 2টো বিস্কুট দিই, সঙ্গে সঙ্গে ঢক করে গেলে তারপরে চাটা এটা ওটা খাওয়া শুরু হয়। তাহলে এনার্জি উৎসটা হচ্ছে কুলেখাড়া পাতার রস ও মুখ বুজে খেয়ে নেয়, এটা এনার্জির উৎস। উৎস। জয় কুলেখাড়া, তোমরাও কুলেখাড়া খাও,
এনার্জি পাবে। আমাদের মেয়েদের শরীরে এমনি রক্ত কম থাকে, তো রক্তের কারণেই মেইনলি মেয়েরা ঝিমোয়, এনার্জি পায় না, এ হয়। তো রক্তের জোরটা বাড়ানো প্রয়োজন। দুধ খাও, ডিম খাও, কলা খাও, কুলেখাড়া পাতার রস খাও, কালমেঘ খাও। তো এই হেলদি খাবারগুলো খেতে থাকলে, ড্রাই ফ্রুটস খাও, মেয়েদের এই খাবারগুলো খুব দরকার। ভাত খেয়ে তেমন কিছু হয় না। না, ভাত আমরা কতটাই বা খেতে পারি। আমি সারাদিন কি কাজ করি বাড়িতে থাকলে? ও সারাদিন সাংসারিক কাজ কিচ্ছু করে না। আগে আগে তাও এই লকডাউনের সময় বাড়িতে বসে থাকতো, তখন অনেক কিছু আমাকে করে খাইয়েছে। আমি নিরামিষ ভুজি, মোমো খাইয়েছে, ফ্রাইড রাইস, আলুর দম, মানে আমি যা যা খেতে ভালোবাসি সব ও তখন করে খাইয়েছে। এখন সময়ের খুব অভাব, ওকেই বরং আমি সবকিছু করে দিই। ও কিচ্ছু করে না, ও নিজের কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকে। আমি ভাবি যে ও যে কাজটা করে সে কাজটা তো আমি পারি না, ওর যদি আমি একটু করে দিয়ে যদি হেল্প হয় সেটু ওর কাছে আমি এগিয়ে যাই, ওকে কিছু করতে দিই তাই না। বলে তুমি এরকম ভাবে কিছুই করি না? কিছু করার ও সময় পায় না। 5 বছর আগে মোমো করে ফ্রাইড রাইস করে খাইয়েছি, সেটা এখনো রোজ শুনেছে। আমাকে করোনার সময় খাইয়েছিল বলেই যখন দিয়েছো কিছুই করি না। ওর বাদ দেবো কেন? না, ও এখন করতে পারে না। ও তো নিজস্ব, আমি বললাম তো নিজস্ব কাজের জন্যও পারে না। ও যে জিনিসটা পারে আমি কি সেটা করতে পারি? ও কঠিন কাজ করে, কঠিন। আমি হয়তো একটু রান্না বান্না এটা ওটা সাংসারিক কাজ করি, কিন্তু ও কি করে সারাদিনই কাজ করে, ঠাকুরের কাজ করছে, এই রান্নার কাজ, সংসারের কাজ করছে। ওর জন্যই তো করি। ওকে কোথায় বিদেশে ছাড়ি, সে ভগবানের কাছে সবসময় করি। এবার ভগবানকে যদি সন্তুষ্ট না করি তাহলে ভগবান কি আমাদের সন্তুষ্ট করবে না। ওই জন্য সবার আগে ভগবানকে সন্তুষ্ট করতে না, এটা আমার রীতিমতো ভয় লাগে। 25 বছর ধরে টানা ওই মশারি টাঙানো, মশারি তোলা, রুটি করা, রান্না করা, ঘর মোছা, বাসন মাজা, 26 বছর টানা এই করছে। বাবা পারবো না। এগুলো কোনো ব্যাপার না, এগুলো তো করতেই হবে। যেখানেই যাব, মেয়েরা যেখানেই যাবে। আমার মেয়েও খুব কাজ করেছে, এখন ওর নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত বলে তাই। মেয়ের নামে আমি আমার কাছে লুকোচুরি কিছু নেই। আমার মেয়ে খুব কাজের, প্রথমে বললো কিচ্ছু করে, তারপর বলছে খুব কাজের। কি করে? কিচ্ছু করে না। আগে কাজ করেছে। এবার বাড়িতে হয়তো কোনো একটা অনুষ্ঠান হবে, কোনো পুজো হবে, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, আমার কাজ করাটাও মুডের উপর ডিপেন্ড করে। আমি যদি চাই আমি এরকম 10টা বাড়ির কাজ করে ফেলতে পারি, আর না চাইলে আমি একটা কুটোও দুটো করবো না। হ্যাঁ, ও সেই রকম মেয়ে, ও সব কাজই পারে। তবে ও পায়খানা পরিষ্কার করতে ভয় পায়। ওকে আমি বলেছি, এবার এমন কি বলছে, বিয়ে করব না, পায়খানা পরিষ্কার করতে হবে। সেই জন্য আমি বলেছি পায়খানা পরিষ্কার ব্রাশটা অনেক বড় লম্বা দেবো, হ্যাঁ, যার জন্য তোর পায়খানা পরিষ্কার করতে একটু কষ্ট হবে না। তুই যদি মাসেও একদিন করিস তাও তোর অসুবিধা নেই। আমার এটা মানে আমি যত বিবাহিতের সাথে আমার দেখা হয়েছে, আমার প্রথম প্রশ্ন ওদের এটাই থাকে, বিয়ের ঠিক কতদিন পর থেকে শ্বশুর বাড়ির বাথরুমটা পরিষ্কার করতে হয়? সেই একটা ফোবিয়া আমার মধ্যে কাজ করে। মেয়ের 5টা বদ অভ্যাস বলো। মেয়ের বদ অভ্যাস, হয়তো খেতে বসলো, লবণের কোটোটা খোলাই থাকলো। আচ্ছা, লবণ নিলাম, লবণের ঢাকনাটা সঙ্গে সঙ্গে তো বন্ধ করবো? 2, মেয়ে কোনোদিন নিরামিষ খেতে পারে না। আমার মেয়ে কোনোদিন নিরামিষ খেতে দিলেই মাথা গরম হয়ে যাবে। আমি আবার 2 বছর নিরামিষ খেয়েছি আমি নাকি, সে এখন নিরামিষই খেতে পারে। এখন একদমই নিরামিষ খেতে পারে না। যাই হোক, ও একটু আমিষ খেতে ভালোবাসে, ওর জন্য তাই করি। 3, জল এত কম খাবে, বললে পারে মেজাজ দেখায়। 4, এমন রাগ রে, যদি একটু কিছু বললাম, একটু যদি আমার কথা ভুলভাল হলো, এমন মেজাজ দেখাবে, এমন চেঁচাবে, সবাই ভাববে যে বাবা কি হলো রে। হ্যাঁ, আস্তে সুস্তে কথা না, খুব চেঁচাই বলি আমার এক এক সময় আমারও খুব রাগ হয়ে যায়। ওকে বোঝাই যে দেখ আস্তে সুস্তে কথা বল, কিন্তু এমন চেঁচিয়ে উঠবে। আমাদের বাড়িতে আগে কাজ করতো, সে মাসি খুব বলতো তোমার মেয়ে রাগটা একটু বেশি, কিন্তু মনটা খুব ভালো। হ্যাঁ,
যাই হোক, সেই মাসি মারা গিয়েছে, তার কথাটা স্মরণ করে মেয়েকে একটুখানি বোঝাই। এখনো আছে? এখনো অত রাগি আছে? আগের মতোই আছে? এখনো ভুল ভালো হলে খুব চিৎকার করে। তখন আমার খুব খারাপ লাগে যে এইবার খুব বুঝে বুঝে কথা বলবো, দাঁড়া। খুব চেঁচিয়ে মেচিয়ে ওঠে, ওর এই অভ্যাসটা কিছুতেই যাচ্ছে না। 5 নম্বর, খাবে, খেয়ে কোনোদিন ভুলেও এঁটোটা পারবে না। ওর নাকি নেতায় হাত দিতে ঘেন্না লাগে। ধুয়ে মুছে যদি ও নেতা দিই তবু বলবে যে না, এঠো আমি পারতে পারবো, এঁটো নেতায় আমি হাত দিতে পারবো না, এঠো আমি পারতে পারবো না, কোনোদিন পারতে পারবো না, এঁটো পারতে পারবো না। তাহলে এঠো ইম্পসিবল। এই এঠো আর বাথরুম পরিষ্কার, এর জন্য আমি বোধহয় বিয়ে পিছতেই থাকবো। এগুলো কি তাহলে শাশুড়ি মায়ে করবে? এঁটো পারবো না, পায়খানা পরিষ্কার, শাশুড়ি মা এটো পেরে দেবে না? না, উনি মা, তুমি বরং শাশুড়ি মায়ের এঁটোটা পেরে নেবে। মা তুমি তাড়াতাড়ি সরো, আমি এঁটোটা পেরে নিচ্ছি, তোমার গুণ হবে এইটা। তোমার প্রকৃতি প্রেম দেখেছি, তোমার মানুষের প্রতি প্রেমের ধারণা কেমন, বা কোনো দিন কি কোনো মানুষের প্রেমে পড়েছো? দুমদাম প্রেমে পড়ি, মানে কারুর আঁকা ভালো লেগে যায়, কারুর কথা ভালো লেগে যায়, কারুর মানুষের প্রতি ব্যবহার ভালো লেগে যায়। তো ভালো তো অনেক কিছু লাগতে পারে। তো প্রেমের ধারণা কি? প্রেম কি মা? প্রেম কি? প্রকৃত ভালোবাসা মানুষের কি? ভালোবাসা, প্রেম হচ্ছে প্রকৃত ভালোবাসা। মায়ের কাছে প্রেম হচ্ছে প্রকৃত ভালোবাসা। প্রেম মানে হচ্ছে রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট। প্রেম বিভিন্ন রকমের হয়, সে আন্তরিক দিয়ে সেটা আছে প্রেম কিনা, ওপর টক্কা প্রেম কিনা, ফাটকাবাজি প্রেম কিনা, নেক্সট প্রেম বহু রকম। তো আমরা এখন একটা খেলা খেলবো, তোমার আমার পছন্দ কতটা ম্যাচ করে। তো নাও তোমার কাগজ, দেখাবে না, আমাকে দেখিয়ে লিখবে না। না না, দেখাই নাকি? চকলেট না আইসক্রিম? একসাথে দেখাবো, হ্যাঁ? দেখাও দেখাও, ক্যামেরা দেখাও। আইসক্রিম, চকলেট। ফুচকা না চটপটি? এটা মিলবে। ফুচকা। সমুদ্র না পাহাড়? এটা আমারটা তো তোমরা জানোই। তোমার পছন্দ লিখতে বলেছি কিন্তু। তোমার সমুদ্র, শীতকাল না গরমকাল? শীতকাল, কারণ আমাদের দুজনের জন্মদিনই শীতকালে, পৌষ মাসে পিঠে পুলির সময়। দেখি এটা পারো কিনা। তোমার হাতের তৈরি কোন খাবারটা খেতে আমি বেশি ভালোবাসি, সেটা লিখতে হবে। দেখি পারো কিনা। হয়নি হয়নি হয়নি। কি লিখেছো এটা? মাংস লিখেছে। নাড়ু। এটা তো দর্শকরাও পারতো, তুমি পারলে না। নাড়ু। আমিষের দিক দিয়ে মাংস। আমিষ নিরামিষের কথা হয়নি, বলেছে তোমার বানানো কোন খাবারটা আমি বেশি ভালোবাসি। ও সরি, মাংসের থেকেও তো এখানে পমফ্রেট মাছ লিখতে হতো যদি আমিষ হয়। তোমার প্রিয় ফুল আমাকে লিখতে হবে। আমার এটা আমি পারবো, দুখানা আছে। না, সিজন অনুযায়ী। তুমি আমার প্রিয় খাবার পারোনি, আমি দেখি আমার লেখা হয়ে গেছে। আমি তোমার প্রিয় ফুল পারি কিনা। হ্যাঁ, সিজন অনুযায়ী বললে এটা সিজন আছে। আর পদ্ম লিখেছে, দেখে সিজন কি আছে দেখো আগে। রজনীগন্ধা। কুন্দ। কুন্দ ভাল লাগে না তো, কালকেই কেটে দেবো। দেখো, রজনীগন্ধা লিখেছে, যে গাছটা আমাদের বাড়ি নেই। ঠিক আছে, আমি ভাবতাম পদ্ম নাই কুন্দ এটাই হবে, যেই বললো সিজনাল আমি বললাম কুন্দ হবে। আর কাটা যাবে না, তুমি লিখে ফেলেছো। বাবা, কুন্দ ভাল লাগে না? কুন্দকে আমি বেশি ভালোবাসি। তাহলে লেখনি কেন? শাড়ি না কুর্তি? শাড়ি। বিরিয়ানি না ফ্রাইড রাইস? খাওয়া রিলেটেড আমাকে নিয়ে কোনো। বিরিয়ানি। চিকেন না মাটন? এটাও পার। আমি এতদিন যত জায়গায় ঘুরতে গেছি
কোন জায়গাটা আমার মানে ফেভারিট, আমার আমার সবচেয়ে ভাল লেগেছে, আমি আবার বারবার যেতে চাই, আমি ওখানে থেকে যেতে চাই, কোন জায়গা? দেখি পারো কিনা। এটা যদি না পারো মা, কি লিখেছো? হরিদ্বার। হরিদ্বার। বলো তো আমি কি লিখেছি, তুই কি? বলো। নেপাল। Yeah! তাহলে হরিদ্বার লিখলে কেন? নেপাল। আমার তীর্থক্ষেত্র নিয়ে হরিদ্বার আমার খুব নেপাল, আমি নেপালে থেকে যেতে পারি। আই মিস নেপাল, আমি নেপাল যেতে চাই। প্রিয় রং তোমার, তোমার প্রিয় রং আমাকে লিখতে হবে। আমি তো জানি আমি এটা পারবো। তুতে আমার প্রিয় রং লেখো, দেখি কেমন পারো। পেরেছে, কি করে পারলে এটা? সাদা। আমার প্রিয় ফুল লেখো, দেখি কেমন পারো। কনফিউজ, কি হতে পারে? বন্ধ কাজ। সূর্যমুখী। বাবা বলছো বাবা। তোমার প্রিয় সিনেমা, তোমার প্রিয় সিনেমা লেখো দেখি, আমি জানি না। আমরা মানে সিনেমা টিনেমা খুব কম দেখি, সিনেমা সিরিয়াল আমরা খুব কমই দেখি। তার মধ্যেও যা দেখেছি শত্রু। আরে বলেই তো দিলে, আমি শত্রু সিনেমা পারতাম না ভাই। আমার প্রিয় সিনেমা, আমি তো সিনেমাই খুব কম দেখি, মানে এইটা আমাদের জন্য আসে না সিনেমা ব্যাপারটা। গান, গান, তোমার প্রিয় গান। কে লিখছে আবার? আমি তো ভাবতেই পাচ্ছি না কোনো কিছু, আধ্যাত্মিক কিছু না সিনেমার কিছু। বলে এইটুকু হিন্ট দাও, হিন্ট দাও। হ্যাঁ, সিনেমার কিছু না আধ্যাত্মিক কিছু? সিনেমা, সিনেমার গান, আধুনিক গান। আধুনিক গান। কত লিখছো? পুরো গান লিখছে, দুটো লাইন লিখলেই হবে, কাগজ কম পড়ে যাচ্ছে। ভালো করে দেখাও, আমাকেও দেখাও। মোহাম্মদ রফি। এবার তাহলে আমি যাই, সুখে থাকো ভালো থাকো, মন থেকে এই চাই, এবার তাহলে আমি যাই। না তুমি থাকো, কিন্তু জোরে হাততালি, কিন্তু আমি ভুল লিখেছি। আমি এটা তোমার মা, তুমি আমার মেয়ে, এই গানটা লিখেছি, তুমি ভুল পারলি না, আমার প্রিয় গান, আমার প্রিয় গান আমিও বলতে পারবো না। ওর যখন যেটা মনে হয় ও সেটা করে। পায়খানায় গিয়ে একরকম করে, বাথরুমে গিয়ে একরকম করে, যখন খেতে বসার আগে একরকম গান। হ্যাঁ, মুড, বিশুদ্ধ মুডি মেয়ে একটা শুভ্রা সাহা। আমার ওটা প্রিয় গান না, তাহলেও তুই কর এটা। আমি গান করবো। এই যা। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। জেগে দেখো আর তো নিশে নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। গলার কি অবস্থা! গাড়ি না ট্রেন না প্লেন, কিসে আমি ট্রাভেল করতে বেশি ভালোবাসি? ট্রাভেল করতে চাইবো ট্রেন, আমার প্রিয় সিট। পারবে? ট্রেনের কোন সিটে বসতে আমি বেশি ভালোবাসি? সিট এসি না, সাইড লোয়ার, ওটা পারবে না, ওটা মা পারবে না। মা কারণ Sorry, ওটা পারবো। সাইড লোয়ার আমার ফেভারিট, আমার একটা সাইড লোয়ার দরকার শুধু জীবনে। মানে আমি তাহলে আমি ট্রেনওয়ালাকে ধন্যবাদ 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 ধন্যবাদ। টুরিস্ট না আর্টিস্ট? ট্রাভেল নিয়ে থাকবো না আর্ট নিয়ে থাকবো? তো এটা একটা ডিসিশন টেকিং প্রশ্ন যে মা কি চায়, আমি ট্রাভেল নিয়েই থাকবো না আর্ট নিয়ে থাকবো। কি লিখেছো? ও ট্রাভেল প্লাস আর্ট, দুটো নিয়েই থাকবো। দুটো নিয়েই থাকবে আমার মেয়ে। এই যে ট্রাভেল ইনটু আর্ট, মানে আমার চেষ্টাটা হচ্ছে আর্ট আর ট্রাভেলটাকে এরকম করে কোল্যাব করে দেওয়ার। তো দেখা যাক কতটা কি সম্ভব হয়। আমার প্রিয় সাবজেক্ট ইংলিশ। লিখে ফেলেছি।
দেখেছো ইংলিশ লিখেছে বায়োলজি, ইংলিশে অনার্স ঠিকই বাট বায়োলজিতে আমি হাইয়েস্ট পেয়েছিলাম স্কুলে, ভাবো। আমি কাদের সাথে বেশি কমফোর্টেবল, আমি কাদের পছন্দ করি, মেয়ে বন্ধু না ছেলে বন্ধু? মেয়ে বন্ধুদের সাথে আমি বেশি ভালো থাকি, মেয়ে বন্ধুদের সাথে আমি বেশি ভালো থাকি, হ্যাঁ মেয়ে বন্ধুর সাথে আমি বেশি ভালো থাকি। আমি মেয়ে বন্ধুত্বেই বিশ্বাসী না, আমি ছেলে বন্ধুদের সাথে বেশি ভালো থাকি। আমার জীবনে মেয়ে বন্ধুত্বের হিস্ট্রি খুব খারাপ, মানে আমি ফ্রাস্ট্রেটেড মেয়ে বন্ধুত্ব নিয়ে, মানে কেন জানি না, আমার খুব একটা আমি সৌভাগ্যকর নেই। তোমার কেন মনে হলো আমাকে জীবনে ছেলে বন্ধুরা বেশি হেল্প করেছে মা? আমি কঠিন কঠিন পরিস্থিতি থেকে ছেলে বন্ধুদের হাত ধরেই বেরিয়ে এসেছি, মানে এরাই আমাকে ট্রু সাহায্য করেছে। মেয়েরা হিংসে করতো, বাট ছেলেরা কখনো এটা করেনি। আমার মানে জীবনে যত ভালো ভালো বন্ধু আছে, মানে মানে যত ভালো মানুষের সাথে আমি মিশেছি, এখনো মিশছি, বাইরে গিয়েও যাদের সাথে মিশি, তো ম্যাক্সিমাম ছেলে, মানে 99% মনে হয় ছেলে। ছেলেরা বেশি হেল্পফুল হয় মা। সরি। আমি লিখতে পছন্দ করি না পড়তে পছন্দ করি? হ্যাঁ লিখতে। ফাইনালি আমাদের খেলা এখানেই শেষ, কিন্তু ছেলে বন্ধুরা বেশি হেল্পফুল হয়। হ্যাঁ, এটা তোমার পারা উচিত ছিল। এটা আমি জানতাম। তাহলে তুমি লেখোনি কেন? আমি জেনেও যদি কিছু খারাপ ভাবে, ওই হিসাব করে দর্শক যদি খারাপ কিছু মনে করে, এদিকে বলছে বয়ফ্রেন্ড নেই, এদিকে ছেলেদের বয়ফ্রেন্ড আর বন্ধু, মানে ব্যাপারটা তো আলাদা আলাদা আলাদা। আমি জানি, জেনেও আমি। ঠিক আছে, তুমি বেশি ভালো সাজা ফেলেছো, হ্যাঁ। বাট ছেলে বন্ধুরা বেশি হেল্পফুল হয় মেয়েদের জন্য। আমাদের আজকে কিউএনএ কেমন লাগলো সবাই বলো। প্রিয় জয়ী দিদি বাংলাদেশ থেকে কমেন্ট করছি, প্লিজ রিপ্লাই দিও। তোমায় দেখি রিয়া দিদির বিয়েতে ভিডিওগুলোতে, যখন তোমার 600টা মানুষ নিয়ে তোমার ইউটিউব চ্যানেল, তখন থেকে আমি তোমার ভিডিও দেখি। এখন তুমি 5 লাখ ছুঁই ছুঁই। প্রতিদিন তোমার ভিডিও দেখি, একবার ইউটিউব, একবার ফেসবুক, একবার ইনস্টাগ্রামে দেখি। তোমার থেকে অনেক মোটিভেশন পাইছি, অনেক বড় ফ্যান তোমার বাংলাদেশ থেকে। প্লিজ 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 কমেন্টটা পড়ো। তোমার শুভাকাঙ্ক্ষী মিষ্টি। সিক্রেট কথা, মায়ের সাথে গেম খেলো, মা তোমাকে কতটা চেনে এটা নিয়ে। তো কেমন লাগলো আজকের গেমটা? আর অনেক 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 ভালোবাসা নিও। ভালোবাসাটাই আমার শক্তি, আমার এনার্জি, আমার মোটিভেশন। আর কেমন লাগলো? খুব ভালো লেগেছে। মজা হচ্ছে? তোমরা জানিও কেমন লাগলো। তো সুন্দর একটা সন্ধে কাটালাম, আর হচ্ছে আমার ট্রেন পরশুদিন। তো চলো, নতুন বছর, আর সবাইকে হ্যাপি নিউ ইন অ্যাডভান্স, হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সবাইকে আগাম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক, ভালোবাসার মানুষদের সাথে কাটুক। সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো, ভগবান তোমাদের সবারই ভালো করুক, আর ভালোবাসার মানুষদের ভালো রেখো।